ওরে জীবন রে, আমি তোর ছাড়া বাঁচবো না জীবন। তুই এটা কেমনে করলি? তোর লোক আমার 10 বছরের প্রেমের রিলেশন ছিল, তুই এটা বিয়ে করতে পারলি? না না, তোর ছাড়া আমি বাঁচবো না রে জীবন, বাঁচবো না। আসলে এইভাবে এই আপুটা অনবরত আকুতি মিনতি করে সেই জীবনের গাড়ির সামনে সেইভাবে কান্নাকাটি করতেছে। এবং সে এই মেয়েটার, তার এই গার্লফ্রেন্ডের সাথে তার 10 বছরের প্রেমের রিলেশন ছিল। এবং 10 বছর প্রেমের রিলেশন থাকার পর সে কীভাবে এই মেয়েটাকে, এই আপুটাকে, সে তাকে ধোঁকাবাজ দিয়ে তাকে এক প্রকারে চিটিংবাজ, এক প্রকারে ঠকানো হয়েছে। কারণ আপনি একটা মেয়ের সাথে 10 বছর প্রেমের রিলেশন করার পর আপনি যদি আর একটা বিয়ে করেন, তখন ওই মেয়ে শোনার পর কি ওই মেয়ে সহ্য করতে পারে? আপনি যদি বিয়ে করতেন ভাই, তখন আপনি মেয়েটাকে জানাতেন যে আমার পারিবারিক বা আমার পরিবার তোমাকে মেনে নিচ্ছে না, আমার পক্ষে সম্ভব না। তখন এই মেয়েটা, এই আপুটা তখন শুনতে পেয়েছে। তখন ওই জীবনের যে বধূ গাড়ির যে সাজানো রঙিন ছিল, সেই গাড়িটার সামনে এইভাবেই সে ঘোরাঘুরি করতেছে, জীবন রে আমি তোর ছাড়া বাঁচবো না, তুই এটা কেমন করলি রে জীবন। তো চলুন সে আপুর আহাজের কান্নার কিছু অংশ আমরা দেখে আসি। জীবন রে, তুমি এটা কেমন করলা? তুমি আমার ছুঁয়ে কেমন বিয়ে করলা? আসলে আপু এইভাবেই চিল্লাপাল্লা করতেছে, হাউমা করে কান্নাকাটি করে সে তার গাড়ির সামনে বলতেছে, আর তার গাড়ির সামনে ঘোরাঘুরি করে বলতেছে এই আপুটা যে জীবন রে তুই এটা কেমন করলি আমার ছুঁয়ে বিয়া। আসলে প্রত্যেকটা ভাইয়ের উদ্দেশ্যে, যুবক ভাইয়ের উদ্দেশ্যে বলি, ভাই তোমরা একটা মানুষকে এইভাবে অনবরত কষ্ট দিও না। কেননা প্রেমের রিলেশন করার আগে তোমরা 10 বার ভাবো। তুমি 10 বছর দীর্ঘ লম্বা টাইম, 10 থেকে 15 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক করবা, আর তুমি তাকে ঠগায়া, তাকে তুমি মনে কষ্ট দেওয়া, ভাই তুমি বিয়ে করবা, সেটা তুমি কখনোই সুখী হবা না। কেননা এখানে একদিন বা 2 দিনের ব্যাপার না, এখানে 10টা বা 15 থেকে 10 বছর একটা প্রেমের রিলেশন মানুষের সম্পর্ক থাকে। কিন্তু এই সম্পর্কের মধ্যে তোমার অবশ্যই সে মেয়েটাকে জানানো উচিত ছিল। যদি তোমার এতই সমস্যা থাকতো, এই জীবন নড়ি মাগির পোলা, বান্দি মাগির পোলার উদ্দেশ্যে বলতেছে ভাই, তার যদি এতই প্রবলেম থাকতো, অবশ্যই মেয়েটার সাথে পরামর্শ করা উচিত ছিল যে আমার পরিবার বা যে কোনো একটা ঝামেলা যদি তার থাকতো, তার কিন্তু এটা বলা উচিত ছিল। কিন্তু সে মেয়েটাকে মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে আজকে সে একটা নতুন যাত্রা বিয়ে করে সে গাড়ি দিয়ে যাচ্ছিলো। ওই সময় তার সাবেক, তার বয়ফ্রেন্ড এগুলো শোনার পর, তার গার্লফ্রেন্ড শোনার পর এই ঘটনাটা ঘটেছে। আসলে কতটা দুঃখজনক নিকার ঘটনা হলে, আসলে আমাদের বাংলা জমিনে মানুষের কোনো মানুষত্ব বোধ নেই। সব জায়গায় বাটপারি, সব জায়গায় ছিটারি। এবং বাটপারি ছিটারি আমরা জানি বাজার ঘাটে, এবং তার ভালোবাসা প্রেমের মধ্যেও যে এরকম বাটপারি ছিটারি থাকে, তা আজকের এই ভিডিওটা না দেখলে আজকে মানুষ বুঝতেই পারতো। তুমি কেন ভাই মেয়েটাকে অনবরত কষ্ট দিলা ভাই? আজকে যদি এই মেয়েটা সুইসাইড করে বা ফাঁসি দেয়, ভাই তুমি যে কোনো টাইমে ফাঁসা দিতে পারো। এখন কেননা মেয়েটা বলতেই পারে যে আমি 10 বছর রিলেশন করছি, আমার তুই আর একটা মেয়ের বিয়ে করছে, বা তার যদি কোনো প্রবলেমই থাকতো আমাকে বলতো বা আমার সাথে পরামর্শ করতো, তখন তুমি যে কোনো টাইমে এই ফাঁসা দিতে পারো বা আইনের আওতায় তুমি গ্রেপ্তার হতে পারো। তার জন্য বলবো এই সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্যে, ভাই তোমরা নিজের দোষে নিজে জেল হাজত বাসদ তোমরা হয়েও না।